নাটকীয়তা। মেট্রোপলিটনের তৃণমূল ভবনে ঋতব্রত তৃণমূল শিবিরের স্বাধীনতা দিবস উদযাপন চলছে। একদিকে সার দিয়ে দাঁড়িয়ে ঋতব্রত তৃণমূল শিবিরের বিপ্লব মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, শান্তনু সেন, স্নেহাশিস চক্রবর্তী, সুদীপ রাহারা, আর উল্টো দিকে মাইক হাতে ভাষণ দিচ্ছেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। আমরা সকলকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, প্রণাম জানিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। আর এই ছবি ঘিরেই স্বাধীনতা দিবসের সকালে একেবারে তোলপাড় পড়ে গেল। ওনারা আমায় যেভাবে সহযোগিতা করেছেন, আমি নিশ্চিত যে বিধানসভায় আমার পারফরমেন্স দেখার পর ওনারাও মন থেকে জানেন যে এই হচ্ছে আসল বিরোধী নেতা, ওইসব বালিশ চাটন দিয়ে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যারা ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন তাদের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান গাইলেন কুণাল ঘোষ। আর তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ঋতব্রত শিবিরের চেয়ারপারসন, রাজ্য সভাপতি সহ অন্যরা। যদি কোনো পথচারীও কেউ কোনোদিন কখনো এই ধরনের কর্মসূচিতে এসে শ্রদ্ধা জানাতে আসে তাহলে আসবেন। কুণাল ঘোষের দাবি, তাঁরই আচমকা উপস্থিতিতে হতভম্ব হয়ে যান সকলেই। একটু আকস্মিক একটা বিস্মিত তারা হলেন, বুঝতেই পারছিলাম তাদের প্রতিক্রিয়ায়। আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে তাই আমি দাঁড়িয়ে গেছি। কোহিনুর ওদের ছাত্রনেতা ফুল এগিয়ে দিলেন, সুদীপ রাহা তাদের আমায় বললেন একটু বক্তৃতা দিতে হবে। আর আমার তো মনে হয়েছে ওনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, মানে এত সুন্দরভাবে সহযোগিতা করেছেন, যেভাবে ফুল দিয়েছেন আমি যাতে ফুল দিতে পারি, যেভাবে বক্তৃতা করতে দিয়েছেন, অ্যানাউন্স করে দিয়েছেন, তাতে মন থেকে ওরাই আমায় বিরোধী দলনেতা মানছেন, অন্য কাউকে মানছেন না। এসব বালিশ ফালিশ চলে না। স্বাধীনতা দিবস ধরুন কোনো পথচারী তিনি যদি হেঁটে যান, তিনিও যদি এসে শ্রদ্ধা জানাতে চান, তাকেও নিশ্চিতভাবে স্বাগত। তো আমার শুধু বলার, এটা আমাদের মনে হয়, আমি সবার সঙ্গে আলোচনা করছিলাম, কারণ আমি রেড রোডে ছিলাম, তো এটা আলোচনা হচ্ছিল যে কুণালবাবু আসলে তো বিভিন্ন জায়গায় মেসেজ করছেন, ফিলার পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন, আমাদেরও অনেকের সঙ্গে কথা বলছেন। তো এবারে মনে হলো আজকে যেন সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগানই নয়, নেতাজি বিতর্কে অনন্ত মহারাজ নিয়ে যেখানে ঋতব্রত শিবিরকে সেভাবে সরব হতে দেখা যায়নি, এদিন সেই ঋতব্রত শিবিরের অনুষ্ঠান থেকেই বিজেপি সাংসদের গ্রেপ্তারের দাবি তোলেন কুণাল ঘোষ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ্য দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। ঋত বা মৃত কোনোটাতেই বিজেপির কোনো আগ্রহ নেই। তৃণমূল নির্মূল, এটাই পশ্চিমবঙ্গের বাস্তব। মেট্রোপলিটনের ঋতব্রত শিবিরের অনুষ্ঠানে আচমকা হাজির হওয়ার আগে বৈষ্ণব চট্টোপাধ্যায়, দোলা সেনদের সঙ্গে তপসিয়ায় পতাকা উত্তোলন করে আসেন কুণাল ঘোষ। অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.